বিপিএলে ঢাকা ভার্সেস সিলেটের খেলা শেষ হতে না হতেই ফেসবুকে তামিম ইকবালের পোস্ট। দীর্ঘ একটি পোস্টে তামিম ইকবাল লিখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। শুরুতেই তামিম ইকবাল স্পষ্ট করলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে বিদায় নিলেন। এরপর তিনি বলেন, অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি বলেই অনেক আগে থেকেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন অনেক সময় মিডিয়া এসেছে, আমিও নাকি ব্যাপারটি ঝুলিয়ে রাখছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, 1 বছরেরও বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরেও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরেও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। প্রিয় দর্শক, দীর্ঘ একটি স্ট্যাটাসের মাধ্যমে তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকেই তিনি একেবারে বিদায় নিয়ে নিলেন। তামিম ইকবালের জন্য রইল শুভকামনা। আশা করছি তিনি ভক্ত সমর্থকদের মনে সবসময় থাকবেন।